আমরা অবিলম্বে এই বাহারুল আলমকে অপসারণ করা না পর্যন্ত আমরা পুরান ঢাকা ঐক্যবদ্ধ আছি। ওনার ফাঁসি দাবি এমন অপসারণের দাবিতে আমরা প্রয়োজন বোধে যমুনাও অবরোধ করব। এই যে পিন্টু ভাইকে তো পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আপনারা বলছেন, আমরা জানতাম যে শেখ হাসিনার নির্দেশে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে রাজশাহী কারাগারে হত্যা করা হয়েছে। এখন আমরা জানতে পারলাম এই বাহারুল আলম তখন এসবির প্রধান ছিল। এই এসবির প্রধান বাহারুল আলম নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে চার্জশিটে অন্তর্ভুক্ত করেছে। আমরা বলতে চাই বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবির ব্যবস্থা করতে হবে। দর্শক যেমন দেখছেন যে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল কিন্তু বের করা হয়েছে। বাহালুল অর্থাৎ বর্তমান যে আইজিপি রয়েছে বাহালুল আলমের পদত্যাগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মূলত তাদের এই বিক্ষোভ মিছিল। আমরা আরও একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কেন। আমরা নাসিরউদ্দিন পিন্টু সহ বিডিআর হত্যা যতগুলো অবৈধভাবে 57 জন সিনিয়র কর্মকর্তা সহ যাদের হত্যা করা সব হত্যা আমরা বিচার চাই। তা আমাদের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন খুনি ওই সময় এসবি প্রধান ছিল বাহারুল, সে বাহারুলকে প্রমোশন দিয়ে আইজি করা হয়েছে। আমরা আর এর মধ্যে তার নাম এসেছে, খুনি হিসেবে তার নাম এসেছে। আমরা সেই খুনির এই মুহূর্তে পদত্যাগ, তারপরে আইনের আওতায় তাকে নেওয়া হোক, আইনের আওতায় নিয়ে তাকে খুনির বিচার করা হোক। আর আমাদের লালবাগের এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সরাসরি সেই খুনির সাথে জড়িত ছিল। বাহারুল সরাসরি জড়িত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই খুনগুলো করা হয়েছে। আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে অংশ ধানমন্ডির এমপি ছিল তাপস, ঢাকার মেয়র, এই তাপস লানব বাহারুল এরা একটা সংঘবদ্ধ খুনিচক্র, এদের আমরা ফাঁসি চাচ্ছি। দর্শক দেখছেন যে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর একটি শক্ত ব্যারিকেড কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ হেডকোয়ার্টারের সামনে। মূলত পুলিশ হেডকোয়ার্টারের দিকে কিন্তু আইজিপি বাহারুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পদত্যাগের দাবিতে মূলত তারা এখানে এসেছিল এবং দেখছেন যে প্রতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি শক্ত ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি। সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক দেখছেন যে বিএনপি নেতাকর্মীরা কিন্তু আইন শৃঙ্খলা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। এবং দেখছেন যে নাসিরউদ্দিন পিন্টুর সমর্থকরা মূলত আইজিপি বাহারুল আলমকে গ্রেপ্তারের দাবিতে শত শত কর্মীরা এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টারের দিকে কিন্তু রওনা হয়েছেন এবং দেখছেন যে ঠিক তার সামনেই আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। পুলিশের আইজিপির অপসারণ